Hello everyone and welcome back to today's video. আজকেও আমরা একটা রাইটিং টাস্ক নিয়ে আলোচনা করব that's taken from one of the Cambridge books. So let's have a look at it. প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা টেবল আছে তার সাথে একটা পাই চার্ট আছে. So we have to discuss the information provided and then we have a sample answer that we can have a look at after we get an understanding of the total graph. সো আমরা প্রথমে কোশ্চেনে চলে যাই। অ্যাজ ইউজুয়াল আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল 20 মিনিটস এই জায়গাটা আমরা আসলে নেওয়ার চেষ্টা করবো আর একটু কম, যতটুকু কম নিতে পারি। Because task 1 has less valuation than that of task 2 in the total or the average writing score. সো এখানে প্রথমে দেখি আমরা কোশ্চেনে কি বলতেছি, এখানে যে টেবল বিলো শোজ দ্য নাম্বার অফ ভিজিটর্স। সো আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু পাওয়া গেছে নাম্বার অফ ভিজিটর্স বা সিম্পলি ভিজিটর্স, দ্যাটস আওয়ার সাবজেক্ট to Ashdown Museum during the year before and the year after is it was refurbished. Refurbished হয়েছিল তার আগের বছর, year before আর the year after, refurbished এর পরে। So as we know, refurbished means renovation or revamp. So the charts show the results of survey asking visitor how satisfied, I mean how satisfied they were with their visits during the same two periods. এই দুইটা পিরিয়ডের মধ্যে আমাদের তাদের স্যাটিসফ্যাকশন নিয়ে আলোচনা করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যদি রিভিউস গুলো দেখি, এখানে যেটা বলে যে সামারাইজ মানে সব তথ্য তারা চাচ্ছে না এবং এখানে সিলেক্ট করতে বলতেছে এবং কোনগুলো মেইন ফিচার্স, মূল ফিচার গুলো, এবং কম্পারিজন করতে বলতেছে যেখানে প্রয়োজন। So first thing first, let's get a look at our understanding of the tense. So আমাদের যেহেতু এগুলো সবই past tense বলে দিচ্ছি, year before, year after, it was refurbished, so এখানে সবগুলো আমাদের past tense. So past tense এ লিখবো and going on to the information below, আমরা যে তথ্যগুলো একটু দেখে নিই আগে। তো আমাদের টেবিলটা খুবই সিম্পল, এটা নিয়ে আলাদা কোনো প্যারাগ্রাফ বা এটা নিয়ে কোনো অ্যানালাইসিস আসলে করার কিছু নেই এখানে, যে পরিমাণ তথ্যটা দেওয়া আছে। বাট রাদার আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমাদের প্রথম প্যারাগ্রাফ যখন বলবো, প্রথমটার তুলনা, তখন আমরা বলবো যে 74,000 ভিজিটর্স এর মধ্যে থেকে আমাদের এই ইনফরমেশনটা নেওয়া হয়েছিল যে ইয়ার বিফোর। আর কারণ এখানে ইয়ার বিফোর বলে দিয়েছে, আর ইয়ার আফটার যেটা পরেরটা ইয়ার আফটার, এটাতে হলো 92,000। সো দ্যাটস ফর দিস এন্ড দ্যাটস ফর দ্যাট। সো এই দুইটা আমরা ওই দুইটা আলোচনা করার সময় প্রথমে বলে নিব যে আমাদের টোটাল যেটা সেটা হলো সংখ্যা এত। So going into the main understanding here, the thing that we find here, আমাদের পাই চার্ট যদি দেখি, আগের বছরটা একটু গুছিয়ে নেই, সবচেয়ে বেশি হলো dissatisfied. So if we have a look, we can say dissatisfied সবচেয়ে সিগনিফিকেন্ট। আমরা জানি সবচেয়ে সিগনিফিকেন্ট তথ্য দিয়ে কিন্তু আমাদের শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে we talk about all the other aspects there are. So আমাদের dissatisfied হলো নাম্বার 1, এটা নিয়ে সবার আগে আমরা আলোচনা করব যে the lion's share or the biggest proportion of people giving their the responses from the survey. So এখানে আমাদের রেসপন্স এটা লিখে রাখি, রেসপন্সেস ফ্রম দ্য সার্ভে ওয়াজ ডিস্যাটিসফ্যাকশন, সেটা হলো 40%। বা 40% এর জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজ, যারা নাম্বারস কম চায় ল্যাঙ্গুয়েজ বেশি চায়, সো 40% যে যে বলতে পারি জাস্ট বিলো হাফ, এইভাবে কথাটা কিন্তু বলা যায়। যাই হোক, তারপরে নাম্বার 2, সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট হলো 30। সো এটা হলো স্যাটিসফাইড হচ্ছে আমাদের নাম্বার 2। সো এই 30%-এ কিন্তু বলবো আ থার্ড। So a third of the people who came to visit were satisfied. And then we have very satisfied at 15%. So that's number 3. And very dissatisfied, that's number 4, currently total 10%. And finally, the only 5% হচ্ছে আমাদের no response. So এটা আমাদের 5 নম্বর ব্যাখ্যাতে যাবে। সো আমাদের কিন্তু এটা যেহেতু কম্পারিজন গ্রাফ, আমাদের একটা চেয়ে একটা হায়ার লোয়ার এইভাবে কথা বলতে হবে। সো আমরা 1 ডেফিনেটলি বলবো, 2 ও বলবো বিকজ দে আর সিগনিফিকেন্ট ভ্যালুজ। নাও 3 এন্ড 4 এই দুটার ক্ষেত্রে আমার নাম্বারস নিয়ে এত জরুরি কিছু না, বলবো যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বললেই হবে। তারপরে যে 5 এর টার্ম বলতে হবে যেহেতু সবচেয়ে কম। আর কামিং টু দ্য সেকেন্ড পাই চার্ট, ইয়ার আফটার রিফারবিশমেন্ট, এখানে আমাদের কয়েকটা বিষয়বস্তু দেখতে হবে, আমাদের একটু আগে নোট করে নিলে ভালো হয়। যে ভেরি স্যাটিসফাইড হচ্ছে ইট ইনক্রিজ বাই 20, স্যাটিসফাইড ইনক্রিজ বাই 10, dissatisfied minus 25, very satisfied is minus 5, and no response, this remained unchanged. সো এটাতে আমাদের একটু গোছানোতে একটু সুবিধা হয়েছে। আমরা এখন প্রথমে যে আলোচনায় যাব, এখানে প্রথম আলোচনাটা আমরা বলতে পারি এখানে যে
আমাদের এই যে সবচেয়ে বড় ডিফারেন্স উই ক্যান সি যে 15 থেকে 35 ভেরি স্যাটিসফাইড, এটা হলো সবচেয়ে বড়। সো উই ক্যান সে দ্য বিগেস্ট change took place in the number of respondents who said they were very satisfied. সো এটার মধ্যে নাম্বার ওয়ান, এটা আমরা বললো কোথা থেকে, যে 15 থেকে 35 এ গেছে, এই তথ্যটা আমরা এখানে আলোচনা করব। সো আফটার টকিং অ্যাবাউট ভেরি ডিসস্যাটিসফাইড, এটা যেহেতু আমাদের সবচেয়ে হাইয়েস্ট, আমরা বলবো সিমিলারলি, এখানে সিমিলারলি আমাদের কানেক্টিভটা দিতে পারি, সিমিলারলি দিয়ে এটা নাম্বার টু, যে সিমিলারলি স্যাটিসফাইডটাও বেড়ে গেছে। সিমিলারলি এটা কি গ্রিউ, বেড়ে গেছে, এটা হলো সিমিলারলি। আর 20 বা এটা হলো 10% বেড়ে গেছে, এটা আমরা বলতে পারতেছি যে uh, in case of like it was 30 and now it becomes 40, so 30 থেকে 40 হয়েছে। আর তারপরে আমরা যদি however দিয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটার পরে ব্যাখ্যা আমাদের however, কারণ এতক্ষণ আমরা বলছি যে ইনক্রিজ গুলো, এখন হলো ডিক্রিজ। the biggest change took place in those who were dissatisfied, it fell from 40 to 15%. and then বলতে পারি very dissatisfied, এটা হলো আমাদের 4 নম্বরে যাবে। and then finally we have no response, so they were also, এটার উপর সংখ্যাটাও to some extent কমে গেছে, very dissatisfied, 10 এর থেকে 5, it halved, so halved কথাটা আমরা কিন্তু বলতে পারি এখানে। so এইভাবে যদি গুছিয়ে নিয়ে তারপর লেখাটা আমাদের তো অনেকটা ইজি হয়ে যায়, তখন এখন লেখা শুরু করে দিলে। নাও দ্য ভেরি ফার্স্ট থিং আমাদের লেখার মধ্যে যেটা থাকতো ইন্ট্রোডাকশন, যেটা আমরা এর আগে বলছিলাম যে নাম্বার অফ ভিজিটর্স যারা অ্যাশডান মিউজিয়ামে ছিল বিফোর অ্যান্ড আফটার দ্য ইট ওয়াজ রিফারবিশড, এবং চার্টস গুলো দেখাচ্ছে যে তাদের কি সার্ভে কি দেখাচ্ছে যে হাউ স্যাটিসফাইড দে ওয়ার উইথ দেয়ার ভিজিটস। সো এটাকে নিয়ে আমরা যদি একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই, উই ক্যান রাইট অ্যান ইন্ট্রোডাকশন লাইক দিস। সো দিস ইজ আওয়ার ইন্ট্রোডাকশন. So the pie charts depict the figures of visitors, figures, numbers, blah, 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 who came to Ashdown Museum before and after it was refurbished. ওয়ার্ডটা রেখে দেওয়া হয়েছে, যদি এই ওয়ার্ডটার জায়গায় আমরা অনেক কিছু বলতে পারতাম, renovated, revamped এগুলো, and also their satisfaction levels gathered from a survey during the two mentioned time periods. তার মানে আমরা ওয়ান কমন, এটা হলো আমাদের দুইটা চার্ট মিলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। সো দ্যাটস আওয়ার সেন্টেন্স ওয়ান of the introduction. Now as we know sentence 2 হচ্ছে জেনারেল স্টেটমেন্ট একটা দিতে হবে, ওভারঅল আইডিয়া, যেটাকে ওভার সিম্পলিফাইড একটা ভিউ যদি নিই আমরা, যে পুরো সময়টা যদি আমরা দেখি যে কি হয়েছে এখানে, আমরা সিগনিফিকেন্টলি বলতে পারি যে সব the biggest change took place in case of those who were dissatisfied, it went down by 25%, এটা বহুত স্পেসিফিক হয়ে যায়, ওভারঅল থাকে না। সো ওভারঅল যদি বলি আমরা, আমাদের এই যে প্লাস গুলো যদি দেখি, স্যাটিসফ্যাকশন লেভেলের জায়গাগুলো কিন্তু প্লাস, আর ডিস্যাটিসফ্যাকশনের জায়গায় মাইনাস, এটা আমি বলতে পারি যে while satisfaction the levels of satisfaction grew. So ওই কথাটাই কিন্তু এখানে বলা আছে, over the time satisfaction grew among the visitors. Very simple speak but it's good enough. So এরপর আমরা প্রথম পাই চার্ট নিয়ে আলোচনা করব, যে বিফোর রিফারবিশমেন্ট, তারপর সে আমরা চেঞ্জেস গুলো। সো এটা হলো আমাদের ফার্স্ট আলোচনা, তারপরে হচ্ছে আমাদের রিফারবিশমেন্ট ইয়ার পরেরটা পরে আলোচনা করব। So going on to the first explanations of the details prior to the revamp পূর্বে, prior to the revamp, 74,000 people came to visit the museum, among which a lion's share of 40% responded as dissatisfied in the survey. So আমরা সবচেয়ে হাইয়েস্টটা বলে দিলাম, এখানে হাইয়েস্ট তথ্যটা আমরা উল্লেখ করে দিলাম যে this is our highest. And however, nearly half of them reacted as satisfied and very satisfied. Nearly half, তার মানে দুইটাকে আমরা একসাথে টানছি, যে আমরা এই very satisfied and satisfied যদি এটা নিই, nearly half, তাহলে this makes up around what 45%. So nearly half বলা যায় দুটা মিলে। and then nearly half of that satisfied with the latter মানে very satisfied, যেটা making half those who are satisfied, মানে এটার যারা satisfied ছিল তার থেকে half, এটা 15, এটা 30, so satisfied যারা ছিল তার তুলনায় এটা কিন্তু আমার half, so সেটা আলোচনা করা যেতে পারে এখানে। and at least 5% did not give a statement, এটা বলে দেওয়া simply. On the other hand, তার মানে এখানে আমাদের সেকেন্ডটা নিয়ে, সেকেন্ড পার্টটা নিয়ে, on the other hand the number of visitors grew by a significant 18,000, প্রথমে আমরা ডিটেইলসটা বলে নিলাম, যেটা আমরা দেখছিলাম যে 74,000 probably the going down to 92, so এখান থেকে এখানে 92 যদি চলে আসে, so that's our 18,000. So after the change to the museum, satisfaction grew to 40% from 30%. Satisfaction নিয়ে সবচেয়ে বড়টা আগে বললাম,
while the biggest change কিন্তু চেঞ্জ ওটা কিন্তু আমি পার্সেন্টেজের সবচেয়ে বেশি কোনটা কিন্তু biggest change took place in those who mentioned themselves as very satisfied, making up about a third of the total respondents. Yes, similar change but in opposite direction, তার মানে একই রকম চেঞ্জ কিন্তু অপোজিট। অপোজিট মানে কি, একটা ইনক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করা। তার মানে আমরা এখানে দেখি সিমিলার কাইন্ড অফ চেঞ্জ কিন্তু আমরা দেখতে পারতেছি এই ক্ষেত্রে। So was not a similar change but in the opposite will notice for those being dissatisfied, হ্যাঁ? তো সিমিলার চেঞ্জ আমরা দেখতেছি যে কি dissatisfied। আচ্ছা, তারপরে আছে কি আমাদের the only figures without a change were in those who had no response to the survey, ওই যে 5% যেটা ছিল unchanged। So this is the type of writing that should help you out understand how to write this kind of task once, and hopefully this will give you a better understanding and the next time you write one. Thank you very much.